হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এর আগের দিনের ভ্লগে তো আপনারা দেখেছেন আমরা সবজি আনতে গিয়েছিলাম এখানকারই একটা গ্রামে। সেখানে গিয়ে তো অনেক সবজি তুলেছি, তবে তার মধ্যে ওই যে বলেছিলাম কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে, তাই আমরা কী কী সবজি তুলেছি সেগুলো আর আপনাদের দেখাতে পারিনি। আজকে দেখুন এই যে নিয়ে বসে পড়েছি। এই ক্লিপটা যদিও আমরা যেদিনকে গিয়েছিলাম সেই দিনের, তবে সেই দিনের আর ক্লিপটা শেয়ার করিনি। আজকে আমার এই ভ্লগের সঙ্গে এই ক্লিপটাকে অ্যাড করে দিয়েছি। একেবারে শেষের দিকে হলেও আমরা কিন্তু অনেক শাকসবজি সঙ্গে করে নিয়ে এসেছি। দেখেই মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে কোনো হাটে বাজারে চলে এসেছি। এই ফলটা দেখছেন, এটা হলো এখানকার ন্যাশপাতি। তবে এখানকার ওপরই পাওনা হিসাবে আমরা পেয়েছি সর্ষের শাক আর সর্ষের ফুলটা। বাকি এই কুমড়োর ফুল থেকে শুরু করে যা যা দেখছেন, এগুলো প্রায়ই আমরা বাজারে গেলে পেয়ে থাকি। আর এখন চলুন এই ফলগুলোকে এখন একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিই, দেখতেও বেশ ভালো লাগে। এদিকে এক প্যাকেট আপেল তো আগে থেকেই ঘরে ছিল, তবু ওই যে একটু অর্গ্যানিক আর নিজে হাতে করে তুলেছি তো, তাই একটু বেশি করেই নিয়ে এসেছি। এদিকে ও আবার আপেল খেতে খুবই ভালোবাসে, রোজ তো একটা করে লাগেই, এখন অবশ্য দুটো করেই হয়তো খাবে, তাই এগুলো শেষ হতে মনে হয় না খুব বেশি দেরি লাগবে। আর আপনাদের যে ধুতরার ফুলের কথা বলেছিলাম, এই যে দেখুন সেই ফুল দুটো। আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না এখানে এসে আমি ধুতরার ফুলও পাবো। একটা তো একেবারেই ফুটে গিয়েছিল, তাই সেটাকে আর দেরি না করে ঘরে এসে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো দেওয়ার সময় ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর যে কুড়ি অবস্থায় যেটা ছিল সেটাকে আবার রেখে দিয়েছি পরের দিনের জন্য। এটা ছিল ঠিক তার পরের দিন। ঘড়িতে সময় এখন সকাল 11টা। সেই সকাল 8টা থেকে অনলাইন ক্লাস করছি, তাই আর বাইরে সেভাবে আসা হয়নি। ওই 5 মিনিটের একটা ব্রেক টাইম থাকে, তখন একটু এসেছিলাম। এসে দেখছি রোদ ওঠেনি, তাই ক্লাস করার পরে স্নান করে পুজো করে একবারে চলে এসেছি। এখন জানলা খুলে দেখছি এখনও রোদ ওঠেনি। এখানে রোদ না উঠলে যে সেই দিনটা কি বাজে যায়। আর এখন তো আবার সেই সময় আসছে যখন প্রায় মাসের পর মাস আমরা এখানে রোদের দেখা পাবো না। ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে চা বানাতে বেশ বিরক্ত লাগে, তাই আজকে আর সকালে চা খাইনি। ভেবেছি একেবারে যখন বের হব তখনই গিয়ে চা খাবো। একদিকে একটু গরম জল বসিয়ে দিলাম, আর এদিকে চলুন এখন একটু চা বসিয়ে দিই। আর এদিকে আমার চা বানানো হয়ে গেছে। আর এখন চলুন বাইরে আমার সবচেয়ে প্রিয় জায়গায় বসে গরম চায়ে চুমুক দিতে দিতে বাইরের পরিবেশটাকে একটু দেখতে থাকি। আমি মাঝে মাঝে ভাবি জানেন তো, এই জানলা দুটো যদি না থাকতো আমার অবস্থাটা কি হতো। তবে এখানকার মানুষজনকে দেখেছি একেবারেই জানলা দরজা খোলেন না। তবে আমি তো ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ না জানলা দরজা না খুলি কেমন যেন একটা বদ্ধ বদ্ধ মনে হয়। ওই যে বাড়িতে থাকতে অভ্যেস ছিল সকালে উঠে জানলা দরজাটা খুলে দেওয়া। এখানে তো ঠান্ডার জন্য মাঝে মাঝে খুলতে পারি না, তবে অল্প সময়ের জন্য হলেও মাঝে মাঝে চেষ্টা করি এই দরজাটা কিছুটা সময়ের জন্য খুলে রাখতে, যাতে বাইরের এই ঠান্ডা হাওয়াটা ঘরের ভেতরে ঢুকতে পারে। আর এদিকে দাঁড়ান, একটু চাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে একবারে এই গাছগুলোতে একটু জলও দিয়ে দিই, যাতে পরে আর বাইরে বের হতে না হয়। এখন তো বাইরে বেশ ঠান্ডা পড়েছে, আর সেই সঙ্গে 2-1 দিন পর পর বৃষ্টিও হচ্ছে, তাই গাছে খুব একটা বেশি জল দেওয়া লাগে না। এখন এই মাঝে মাঝে একটু জল দিই। আর এখন চলুন এই গাছে জল দিয়ে ঘরের দিকে যাওয়া যাক। সকালে উঠে স্নান করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর এখন ফুল এনার্জি। এখন চলুন গ্রাম থেকে যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলোর এক এক করে ব্যবস্থা করা যাক। এই সবজিগুলো দিয়ে এখন ভাবছি কোনটা দিয়ে কি রান্না করব। তবে বেশিরভাগটাই আজকে রান্না করে ফেলবো। এগুলো যদি আবার ওই ফ্রিজে রেখে দিই তাহলে তো সেই রোজকারের মতনই হয়ে গেল, দুটোর মধ্যে আর তফাৎ থাকলো না। তাই যত কষ্টই হোক না কেন একেবারে ফুল এনার্জি নিয়ে নেমে পড়েছি আজকে এই সব কিছু রান্না করে ফেলার জন্য। এদিকে চলুন আগে কিছুটা চিংড়ি মাছকে বের করে রাখি। এই কাঁচা কুমড়োটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাবছি আজকে একটা তরকারি রান্না করব একেবারে দেশের মতন করে।
এর ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাই তো না দেখে মাছ বের করে ফেলেছি। আগে দাঁড়ান, এটার ভেতরটা দেখি কতটা ঠিক আছে। যাক, দেখেও শান্তি। খুব একটা কাঁচা বলা যাবে না, আবার পাকাও বলা যাবে না, ওই কাঁচা পাকার সংমিশ্রণ বলা যেতে পারে। এটা কাটতে গিয়ে দেখলাম এই কুমড়োর খোসাটা বেশ পাতলা। তো চলুন এখন এই ভাগ করে রাখা কুমড়োটাকে খোসাটা ছাড়িয়ে পিস পিস করে রেডি করে ফেলি তরকারি রান্না করার জন্য। এক প্রকারের ঢাল সরকি নিয়েই নেমেছিলাম এই কুমড়োটাকে কাটার জন্য। তবে যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি। আর এই যে দেখুন, একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি কুমড়ো হয়েছে। তবে কুমড়োর রঙটা আমার বেশ পছন্দ হয়েছে। এদিকে যে চিংড়ি মাছগুলো আগে থেকে বের করে রেখেছিলাম সেগুলোতে একটু লবণ হলুদ মেখে নিচ্ছি। এগুলো এখন একটু ভালো করে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এখন কুমড়োটাকে বসিয়ে দেব। তার আগে দাঁড়ান, রান্না করতে করতে আমার বেশ জল তেষ্টাও পেয়ে গেছে। আগে শান্তি করে 1 গ্লাস জল খেয়ে নিই, তারপরে আবার রান্না শুরু করছি। আর এদিকে কুমড়োটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর এখন সেই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে কুমড়োর তরকারিটা হতে থাকুক, ততক্ষণে চলুন যে সর্ষের শাকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন এক এক করে কেটে ফেলি। বাড়িতে আনার পরে এই সবজিগুলোর মধ্যে ফলগুলো তো ঠিকঠাক ছিল, তবে এই সর্ষের শাক আর কুমড়ো ফুলটা একটু নুইয়ে পড়েছিল। এই বাড়ি এসে আগে ওই সর্ষের শাকটাতে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, যাতে সারা রাত শাকটা টাটকা থাকে। আর কুমড়োর ফুলগুলোতে তো জল দিতে পারবো না, যদি পচে যায়, তাই ওগুলো আবার একটু শুকিয়ে গেছে। আর চলুন, এদিকে আমার শাকটাও কাটা হয়ে গেছে আর এই যে এইটুকু হয়েছে। এখন এর উপর থেকে একটু লবণ দিয়ে শাকটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আজ জানেন তো, অনেক দিন পর মনে হচ্ছে আমি আমার দেশের বাড়ির রান্নাঘরে ঢুকে পড়েছি। দেশের বাড়ির রান্নাঘরের মতন যেই দিকে তাকাচ্ছি সেদিকেই দেশি ও গ্রামীণ টাটকা শাকসবজি দেখতে পাচ্ছি। চলুন, এদিকে শাকটা হয়ে গেছে, এটাকে এখন ঢেকে রেখে কুমড়োর তরকারিটাতে একটু ফোড়ন দিয়ে দিই। আর এখন এই কুমড়োর তরকারিটাতে ফোড়ন দেওয়ার জন্য ওই তো একটু তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর জিরে দিয়েছি। সামান্য একটু ভেজে এর ভেতরে তরকারিটাকে দিয়ে দিয়েছি। একটু ফোটার পরে ওপর থেকে একটু জিরের গুঁড়ো আর সেই সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তরকারি এদিকে রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। আর এই যে দেখুন, এই লঙ্কাগুলোকেও নিয়ে এসেছিলাম, এগুলো এখন শাকে দেওয়ার জন্য কেটে নেব। তবে এই লঙ্কা আর ওই যে 3টে পার্সিমান ফল আপনাদের দেখালাম, এগুলো তো পরিমাণে অনেকটা কম। এগুলো কিন্তু আলাদা করে ওজন করা হয়নি, সব কিছুর সঙ্গে নিয়ে ওগুলোকে ওজন করা হয়েছে। এদিকে আমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে রান্না করা। আর এই শাকটাকে রান্না করার জন্য এক সাইডে সব কিছু কেটে নিয়েছি। এখন চলুন এগুলোকে এক এক করে একটু ভালো করে ভেজে নেওয়া যাক। এদিকে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন সর্ষের ফুলটা দিয়ে বড়া করার জন্য এটাকে রেডি করে ফেলি। ওই তো একটু জোয়ান, কালো জিরে, লবণ, একটু বেসন, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু মেখে নিই চলুন।
এদিকে সর্ষে শাকটাকে দেখুন, লবণ দিয়ে মেখে যে ঢেকে রেখে দিয়েছিলাম তার ভেতর থেকে কতটা জল বেরোচ্ছে। সেগুলোকে ভালো করে চেপে চেপে বের করে শাকটাকে এখন দিয়ে দেবো। শাকের ভেতরে তো আগে থেকেই লবণ ছিল, আর আগে থেকে পেঁয়াজ রসুনটাতে আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। হলুদটা দিলাম না, শাকের রঙটা যাতে সবুজ থাকে। তো চলুন, এদিকে আমার শাক ভাজাটাও হয়ে গেছে, আর এখন যে সর্ষের ফুলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন কয়েকটা বড়া ভেজে নেব। এবারে মিডিয়াম হিটে অনেকটা সময় নিয়ে এই বড়াগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। চলুন এগুলোকে এখন এক এক করে তুলে নিই। আর এখন চলুন এক এক করে এই কুমড়ো ফুলের বড়াগুলোকেও ভেজে নিই। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই বড়াগুলো খেতেই বেশি ভালো লাগে। তো ব্যাস, আজকের মতন আমার দুপুরের রান্নাবান্না শেষ। এরপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি দুপুরের খাবারের জন্য প্লেটটাকে সাজাতে। যেই শসাগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই স্যালাডটাকে বানিয়ে নিয়েছি, তবে টমেটোটা ঘরেরই ছিল। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সর্ষে শাক ভাজা, সর্ষে আর কুমড়ো ফুলের বড়া, কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর সঙ্গে স্যালাড। তো যাই হোক, চলুন এখন আর বেশি কথা বলবো না, এখন বেশ খিদেও পাচ্ছে এগুলোকে দেখে। তো চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।